وتفترق أمتي على 73 ملة كلهم في النار كلهم في النار আল্লাহ নবী বলেন ও সাহাবা একবার ইসরাইল তার মানে মুসা নবীর উম্মতের ভিতরে ফিতনা ফাসাদ করতে করতে দলাদলি করতে করতে তাদের ভিতরে 72 দলে ভাগ হয়ে গেছে কুল্লুহুম ফিন্নার ওই 72 দল দইরা জাহান্নামে হয়ে গেছে শুধু একা মুসা নবী জান্নাতি সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা এই সাহাবা আমি নবীর উম্মতের ভিতরে আখির জামানায় এমন ফিতনা ফাসাদ শুরু হবে রে এমন দলাদলি শুরু হবে রে দলাদলি করতে করতে আমার উম্মতের ভিতরে 73 দলে ভাগ হয়ে যাইব কয় দল 73 দলে ভাগ হয়ে যাইব মুসলমানদের কয় দল হইছে 72 মুসলমানদের উম্মতের মধ্যে 72 দলে ভাগ হয়ে গেছে আর আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে 73 ভাগ হইব একটা বারসা না কমছে যেমন বারসা না কমছে আল্লাহ নবীর সাহাবা চমকে গেলেন ইয়া রাসূলুল্লাহ আশ্চর্য ব্যাপার এই 73 ভাগ হয়ে যাইব এখানে কুলি বেঙ্গলি বাঙালি নেপালি কথার মিকি তারা আছে নাকি আল্লাহ নবী বলেন না না কালিমাতুল্লাহ এই কলিমা পড়নে वाला নামাজি रोजा करने वाला ज़कात देने वाला हज करने वाला टोपी वाला दाढ़ी वाला पंजाबी वाला हाफिज कारी मौलाना मुफ्ती मुहाद्दिस এই সব মিলায়া আমার নবী আমার উম্মত কলিমা পড়নে वाला কি হতো সাহাবী চমকে গেছে চোখ দিয়া পানি আইসে গেছে নবী গো 73 হবে তাহলে অবস্থা তো বড় ভয়ানক হবে আল্লাহ নবী ভয়ানক হবে তো হবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা ওয়াহিদা ওয়াহিদ মানে এক মিলত মানে নাজাত প্রাপ্ত জান্নাতি আল্লাহ নবী বলেন এই যে 73 দল যে হবে আমি নবীর উম্মতের ভিতরে একটা দল মাত্র জান্নাতে যাবে আর 72 দল জাহান্নামের মধ্যে চলে যাবে সাহাবা চোখের পানি ছেড়ে দিলেন নবী গো আপনি নবীর উম্মত যদি 73 দল হয় 72 দল যদি জাহান্নামের মধ্যে চলে যায় আর একটা দল মাত্র জান্নাতি হবে ইয়া রাসূলুল্লাহ ফি বিদাকা উম্মি ইয়া আবি নবী গো আপনার কদমে আমার মা-বাপ কুরবান করে দিলাম আপনি বলেন তো দেখি যদি একটা দল জান্নাতি হয় তাদের দুই পাতের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখলে আমরা কেমনে চিনবো তারা জান্নাতি মেহেরবানি করে বলবেন কি সুবহানাল্লাহ আর যখন সুবহানাল্লাহ যখন বলেছেন 73 ফিরকা হয়ে যাবে আমার উম্মতের ভিতরে সবাই থাকবো নামাজি মসজিদ ওয়ালা মাদ্রাসা ওয়ালা একটা দল মাত্র জান্নাতে যাইব আল্লাহ নবীকে সঙ্গে সঙ্গে প্রশ্ন করে বলেছেন নবী গো যদি একটা দল জান্নাতে যায় তাদের পরিচয় কি তাদের পহচান কি তাদেরকে দেখলে আমরা কেমনে চিনবো তারা জান্নাতি কারণ আপনি বলেছেন নামাজি থাকবে রোজাদার থাকবে হজ যাকাত করলে ওরা সবাই জান্নাতে যাবে না জাহান্নামের মধ্যে যাবে একটা দল যেহেতু জান্নাতে যাবে ওই দলটা আমাদের চিনা দরকার আছে না নাই আর ওই দরকার আছে না নাই এমন তো হতে পারে নামাজের মুসল্লাই দাঁড়ায় আমার ডানে বাবা মে জাহান্নামী একজন খার হইতে পারে হতে পারে আমার ইমাম সাহেব জাহান্নামের লিস্টে 72 এমন তো হতে পারে আমার ভাই 72 লিস্ট করে রয়েছে এমন তো হতে পারে আমার গাঁয়ের এলাকাবাসী 72 অন্তর্ভুক্ত হয়ে গেছে কারণ এই পর্যন্ত আসল নূর চিনতে না পারবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীর জমিনে টাকাওয়ালা হওয়ার সম্ভাবনা নাই আছে আছে কি যতক্ষণ পর্যন্ত জান্নাতি দল চিনতে না পারবেন বাবা ততদিন পর্যন্ত ইবাদতের মজা বোঝা যাবে না কি নবী তুমি নামাজি জাহান্নামের মধ্যে যাইব আর কোন নামাজি জাহান্নামের মধ্যে যাইব কোন রোজাদার জাহান্নামে যাইব নবী বলেছেন একটা দল জান্নাতে যাইব ওই দল কোন দল আমাদের জানার দরকার আছে না নাই কোন মুল্লার ফতোয়াতে না কোন হুজুরের ফতোয়া নাই রাসূলের বিধান হাদিস থেকে কোরআন হাদিস যেখানে আছে আমরা সেই জায়গায় আছি